বস্তু এবং প্রাণীকে আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। সূরা ইয়াসিনের ৩৬ নম্বর আয়াতে বলা হয়েছে, পবিত্র মহান তিনি, যিনি উদ্ভিদ, মানুষ এবং তারা যাদেরকে জানে না তাদের প্রত্যেককে সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। সূরা জারিয়াতের ৪৯ নম্বর আয়াতে বলা হয়েছে, আমি প্রত্যেক বস্তু সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায় যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। এছাড়াও সূরা জুখরুফ এর ১২ নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি সবকিছুকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন আর তোমাদের জন্য নৌযান ও গবাদি পশু সৃষ্টি করেছেন যাতে তোমরা আরোহণ করো। অনেক ইসলামিক বক্তারা আবার দাবি করেন যে এই সকল আয়াতে জোড়ায় জোড়ায় বলতে নারী ও পুরুষ জোড়া বোঝানো হয়নি, বরং কেবল দুটো বোঝানো হয়েছে। তাদের এমন ধারণা যে একেবারেই ভুল এবং কোরআনে জোড়ায় জোড়ায় বলতে যে নারী পুরুষ জোড়া বা বিপরীত বস্তুদ্বয়কে বোঝানো হয়েছে তার প্রমাণ আমরা কোরআন থেকেই পাই। সূরা নজমের আয়াত ৪৫-এ বলা হয়েছে, আর এই যে তিনি সৃষ্টি করেন জোড়া পুরুষ আর নারী। সূরা আল কিয়ামাহ। নাস্তিক বলতে চাইতেছে আল্লাহ তাআলা তো প্রতিটি বস্তু জোড়া জোড়া সৃষ্টি করছে, নারী এবং পুরুষ, কিন্তু আমরা তো দেখতেছি গবেষণা কইরা, এখন বিজ্ঞান গবেষণা করে পাইতেছে যে অনেক বস্তু আছে যেগুলা নারী পুরুষ এইভাবে জোড়া নাই, এইভাবে জোড়া নাই। হ্যাঁ, কিছু কিছু বস্তু সারা পৃথিবীতে কোটি কোটি বস্তু আল্লাহ পাক সৃষ্টি করেছে, কোটি কোটি, এই কোটি কোটি বস্তুর মধ্যে দিয়ে একটা আল্লাহ পাক জোড়া ছাড়া সৃষ্টি করছে। এখন ওই যে আল্লাহ তাআলা বলছেন প্রতিটি বস্তু জোড়া করে সৃষ্টি করছি, এখন এখানে তো জোড়া মিললো না, তাহলে কোরআন মিথ্যা হয়ে গেল, শয়তান কোথাকার। আল্লাহ তাআলাকে এই কথা কোরআনে বলছে যে আমি জোড়া ছাড়া কোনো কিছু সৃষ্টি করি নাই, এই কথাই আল্লাহ তাআলা কোরআনে বলছে জোড়া ছাড়া কিছু সৃষ্টি করি নাই, প্রতিটি বস্তু জোড়া জোড়া সৃষ্টি করছি, জোড়া ছাড়া সৃষ্টি করি এমনটা বলছে? তা তো বলেন নাই। তো আল্লাহ তাআলা সার্বিক বিষয়ের কথা বলছে, আমি সার্বিকভাবে বস্তুগুলোকে জোড়া জোড়া সৃষ্টি করছি, সহজ বিষয়। এই কোরআন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তারা কাফের মুশরিক, তারাই কোরআনকে নাস্তিকগণ যেভাবে অস্বীকার করে এইভাবে তারা অস্বীকার করে নাই। কোরআনে ভুল আছে এই কথা তারা বলে নাই, কোরআনে সাহিত্যিকতা ত্রুটি আছে এই কথা তারা বলতে সাহস পায় নাই। তারা কোরআন মানে নাই শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের বাপ দাদার বিরুদ্ধে, তাদের ধর্মের বিরুদ্ধে বলার কারণে, তাছাড়া অন্য কোনো অজুহাত তারা খুঁজে পায় নাই। এবং তারা এই কথাই বলছেন যে আমরা আমাদের বাপ দাদাদের অনুসরণ করছি, শেষ পর্যন্ত এই কথাই বলছে। এবং কোরআন যাতে মানুষ শুনতে না পারে এই কারণে কাব ইবনে আশরাফ সে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের কাব্য কাহিনী বিভিন্ন কিছু মানুষকে শোনাইছে যাতে করে কোরআন থেকে মানুষ বিমুখ থাকে, কোরআনের দিকে যাতে মানুষ ধাবিত না হয়। কিন্তু কোরআনকে তারা মিথ্যা বা কোরআন বানাওয়ার বা কোরআন নিয়ে ধরনের কোনো মন্তব্য তারা করতে পারে নাই। আর নাস্তিকগণ কোরআনকে ভুল ধরার জন্য চেষ্টা করে উল্টাভাবে। আমার ভাইরা, নাস্তিকগণকে আমি বলতে চাই, তোমাদের সেই পথে যাইতে হবে যেই পথে গেছে আবু জাহেল। আবু জাহেল ছিল তোমাদেরই পূর্বপুরুষ, তোমরা তাদের উত্তরসূরি। আবু জেহেল তোমাদের পূর্বপুরুষ, তোমরা তাদের উত্তরসূরি। নমরুদ তোমাদের পূর্বপুরুষ, তোমরা নমরুদের উত্তরসূরি। ফেরাউন তোমাদের পূর্বপুরুষ, তোমরা ফেরাউনের উত্তরসূরি। কাজেই তাদের যেই গতি তোমাদের একই গতি, অপেক্ষা করো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ তিরস্কার করছে, মুসা আলাইহিস সালামকে তিরস্কার করছে, ঈসা আলাইহিস সালামকে তিরস্কার করছে, তাতে কিছুই যায় আসে না। তাই তোমাদের তিরস্কারে কিছু আসবে না, ক্ষতি তোমাদেরই হবে, জাহান্নামের আগুন তোমাদের জন্য অপেক্ষা করতেছে। অপেক্ষা কর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যেগুলো বলেছেন ওই কথাগুলো অক্ষরে অক্ষরে পূর্ণ হবে। জাহান্নামের ভিতরে তোমরা জ্বলবে আর আমরা জান্নাত থেকে তোমাদেরকে তিরস্কার করব। আজকে যেমন তোমরা তিরস্কার করতেছো, ফেরেশতারা জাহান্নামের আগুন তোমাদেরকে জ্বালাবে আর তিরস্কার করবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সেগুলো বলতেছেন, অপেক্ষা করো, শুধু অপেক্ষা করো। মক্কার কাফেরগণ, মদিনার মুনাফিকগণ, তারা যেরকম ইসলামের নবী তাদেরকে অপেক্ষা করার জন্য বলছেন, সাহাবীগণ তাদেরকে অপেক্ষা করার জন্য বলছেন, আমরাও তোমাদেরকে একই দাওয়াত দিলাম, অপেক্ষা করো।